আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জারক তৈরি করি। এটা হলো লেবুর জারক। পাতি লেবুর বা কাগজি লেবু দিয়ে করলে আপনার ঘ্রাণটা ভালো হয়। এটা আমি প্রায় 6 মাস আগে করেছি। এটা শরীরের জন্য খুবই উপকার। এখানে এটা যদি আপনার যদি বদহজম হয় বা বেশি কিছু আপনি করেন, খাওয়া দাওয়া করে ফেলেন, মনে হয় যেন খাওয়াটা বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এরকম জারক তৈরি করে লেবুর জারক তৈরি করবেন এবং সেটা খাবেন। এটা কি দিয়ে তৈরি শুনলে হয়তো অনেকেই আশ্চর্য হয়ে যাবেন। এটা প্রাকৃতিক প্রিজারভেটিভ দিয়ে তৈরি করা। প্রাকৃতিক প্রিজারভেটিভ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো লবণ। আমরা যেই লবণ দিয়ে সাধারণত আমরা ভাতের সাথে কাঁচা অবস্থায় খাই বা তরকারি রান্না করি, সেই লবণটা দিয়ে আমি এটা তৈরি করেছি প্রায় 6 মাস আগে। উপরের থেকে লেবুর সবুজ অংশটা ফেলে একদিন আপনি একটু রোদে গড়াগড়ি দিয়ে নেবেন, একটু কড়া রোদে গড়াগড়ি দিয়ে নিয়ে উল্টে পাল্টে তারপরে আপনি লবণের মধ্যে এটাকে ডুবিয়ে রাখবেন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার এই জারক, লেবুর জারক। কাগজি লেবু দিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে এটা ঘ্রাণটা ভালো হয়, বা পাতি লেবু বা যে কোনো লেবু দিয়ে আপনি করতে পারেন। আজকে আমি যেটা আপনাদের সাথে দেখাবো সেটা হলো এই যে কাঁচা আমের জারক। এটাও প্রাকৃতিকভাবে তৈরি করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আমগুলিকে আমি এইভাবে একটু খোসা সহ, কিছু কিছু খোসা রেখে আপনারা এটাকে কেটে নেবেন। কিছু কিছু খোসা সহ কেটে নিলে আসলে জিনিসটা প্রাকৃতিকভাবে থাকে। সেইভাবেই কিছু জায়গায় আমের খোসা আছে, কিছু জায়গায় নাই। সবুজ অংশটা রেখে কাটার চেষ্টা করবেন। এখন এটার মধ্যে আমি এই যে সসপ্যানে আমি কিছুক্ষণ আগে একটু গরম পানি করে রেখেছিলাম। গরম পানি বলতে পানির মধ্যে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে নিছে। এখন এটা উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম পানিটাই আমি আমের মধ্যে দিয়ে দেব। কাচের বয়মে এটা করবেন। আমি আমের খোসা সহ আমটা ধুইছি এবং পুরা ধুয়ে তারপর আমি এটাকে সুন্দর এইভাবে শুধুমাত্র লবণ পানি দিয়ে একটু বেশি করে লবণ দেবেন। যেমন এই বয়মটার জন্য আমি 2-4 চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিছি এবং পানিটা উষ্ণ গরম থাকতে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এইভাবেও আপনি রাখতে পারেন, কিন্তু আমি এটার মধ্যে কিছুটা সিরকা দিতেছি। এই যে ভিনেগার, সাদা ভিনেগারটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এভাবে এখন আমি এটার মুখটা ঢেকে রেখে দেবো। এগুলি অবশ্যই কাচের বয়মে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা অনেক দিন থাকবে। এটা 6 মাস বছর আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। টেবিলের উপরে রাখেন বা আপনি যে কোনো র্যাকে বা রান্নাঘরের কোনায় রেখে দেন, এভাবে এটা আপনি 6 মাস বছর পর্যন্ত খেতে পারবেন। এবং এটাও আপনি জারক হিসাবেই ব্যবহার করতে পারবেন। কাঁচা আম খেতে ইচ্ছা করলেও এখান থেকে এইভাবে কাঁচা আম খেতে পারবেন। 6 মাস পরে যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে আমার এই আমের জারকটা দেখাবো। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা এইভাবে লেবু আর আমের জারক করে খাবেন এবং নিজেরা সুস্থ থাকবেন। আপনারা লেবুর জারকটা খেয়ে দেখবেন, খুবই উপকার। এটা আপনারা প্রতিদিন নিয়ম করে, যাদের বদহজমের সমস্যা আছে তারা এইভাবে খেয়ে দেখবেন, খুব উপকার হয়। বিশেষ করে আমি তো মাঝে মাঝে এটা খেয়ে থাকি। এই যে লবণ পানিটা, এটাও টক টক এবং এটাও খেলে
বেশ মুখেও মুখরোচক হয় এবং খেলে শরীরটাও অনেকটা ভালো থাকে। আল্লাহ হাফেজ।